এত কড়াকড়ি, এত মিডিয়া, এত বিপ্লব, শাহজাহান নেই, তার সঙ্গী বলে পরিচিত লোকজনেরা নেই, তাহলে হঠাৎ এত অস্ত্রের কথা শোনা যাচ্ছে কি করে? তাহলে কি কেউ ইস্যুটাকে জিইয়ে রাখার জন্য, বদনাম করার জন্য, যেহেতু ওই জায়গাটা এখন খানিকটা অন্য কোনো সেইভাবে তো কেউ নজর রাখা কেউ সেই সুযোগে একটা রেখে গিয়ে তারপরে সিবিআইকে দিয়ে উদ্ধার করিয়ে বদনাম করা। আমি আবার বলছি, এখনো অস্ত্র দেখা যায়নি। জানা গেছে যে সিবিআই নাকি সন্ধান পেয়েছে, তল্লাশি চলছে। যদি সত্যি ওখান থেকে অস্ত্র উদ্ধার হয়ে থাকে তাহলে এটাও দেখতে হবে, সমস্ত ভিডিও ফুটেজ চেক করতে হবে যে ওখানে রাখলো কে। ওটা সরকারকে, পশ্চিমবঙ্গকে, পুলিশকে বিব্রত করার জন্য এই কাজগুলো কি করা হয়েছে? কেউ বা কারা যারা তদন্তে গেলেন তার আগেই কেউ বা কারা গিয়ে রেখে এসছেন সেই তদন্তে উদ্ধার দেখানো হবে বলে, বদনাম করা হবে বলে। তবে অস্ত্র যদি দেখা যায় সেক্ষেত্রে পুলিশের অনেক সতর্ক থাকা উচিত ছিল। যারাই ঢুকিয়ে থাকুক, খারাপ কাজের জন্য, বদনাম করার জন্য, নাটক করার জন্য যারাই ঢুকিয়ে থাকুক, অস্ত্র যখন ঢুকছে সেটা পুলিশ আটকাবে। পুলিশ তো অস্ত্রের রং দেখবে না, পুলিশ তো অস্ত্র কে ঢোকাচ্ছে দেখবে না। হতে পারে একটা চক্রান্ত রয়েছে, হতে পারে একটা বদনাম করার চক্রান্ত হয়েছে, হতে পারে অন্য লোক ঢুকিয়ে উদ্ধারের নাটক করছে, কিন্তু এই ঢোকার সময়ই তো পুলিশের ইন্টেলিজেন্সে ধরা পড়া উচিত। যদিও এখনো অব্দি অস্ত্র দেখা যায়নি, ফলে যতক্ষণ না কোনো অস্ত্র দেখা যাচ্ছে ততক্ষণ এ নিয়ে কোনো মন্তব্যের অবকাশ নেই। শাহজাহান বলে নয়, ওখানে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রত্যেকেরই রেড করলে এ ধরনের অস্ত্র বেরোবে। আমরা দলের পক্ষ থেকে এর আগে অস্ত্র কারখানা পর্যন্ত সংবাদ দিয়েছিলাম। 32 পিস্তল মালঞ্চ এলাকায় ফ্যাক্টরি ছিল, আমি অফিসারের নাম বলে তাকে বিড়ম্বনার মধ্যে ফেলতে চাই না, তিনি ব্যবস্থাও নিয়েছিলেন, রেডও করেছিলেন। ওই অঞ্চলে এ ধরনের অস্ত্র আছে, মানে বেঙ্গল পুলিশকে রুখে দেওয়ার মতো ওখানে এক একটা ব্লকে অস্ত্র আছে, এত পরিমাণ অস্ত্র আছে। এবং শাহজাহান তো কার্যত সেই অস্ত্র কারখানা যেটা চলতো সেটা কারো ঘেরাটোপের মধ্যেই চলেছিল। আমি এটা বলতে পারি না যে টেকনোলজিটা তার, কিন্তু তার জানতো এবং তার বদান্যতাতেই ওইখানে অস্ত্র কারখানাটি যত রেট করবে আরো বাড়বে। এখনো পুরো বেরোয়নি। সন্দেশখালী সন্ত্রাসমুক্ত এখনো নয়। সন্দেশখালীতে শুধু শাহজাহানের ভাইকে আর শাহজাহানের দুটো শিশুকে গ্রেপ্তার করা। আপনারা যে সন্দেশখালী নিয়ে আলোচনা করছেন সেটা সন্দেশখালী ব্লক 2। সন্দেশখালী ব্লক 2 এর মহিলারা প্রতিবাদ করেছেন। আমি আবার বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি দলের পক্ষ থেকে যে সন্দেশখালী ব্লক 1, চটবেড়ি আগারহাট পঞ্চায়েত কিংবা নেজার, এই মালঞ্চ, এই অঞ্চলে শাহজাহানের সরাসরি অত্যাচারের চিহ্ন শুধু বিজেপি নয় বা শুধু অন্য রাজনৈতিক দল নয়, এমনকি তৃণমূল কংগ্রেসের যারা সংখ্যালঘু প্রতিষ্ঠিত মুখ আছেন সেটাও সামনে আসবে কি অত্যাচার সে তার ভাই। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now